আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়ই পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না, কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয়। সেই তদন্তের কাজ করে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেককেই চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করা হয়েছে, কেউ কেউ এমনকি কারাগারেও গেছেন। ফলে ছাড় দেওয়া হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে গতিটা রেখে একই সাথে ঢেলে সাজানোর কাজটাও আমরা করছি। এটা এমন না যে কোনো একজন দাগী আসামি আছেন যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে এসছে, কিন্তু আমরা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করিনি। ফলে যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে। ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। আবারও বলছি যে আমরা ক্ষমতায় এসেছি এটা মনে করি না, দায়িত্বে এসেছি। তো আজকে এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়ই পাচ্ছি না। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। মাননীয় উপদেষ্টা, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কি পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না? এই প্রশ্নটা আপনার মতন আমাদেরও, কারণ বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয়, নাকি এটা অন্য কোনো বিপর্যয়? এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন, তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি। কিন্তু এইখানে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না, অন্তত সরকারের পক্ষ থেকে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না। মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য, কার্যক্রম চলমান রাখার জন্য আমরা অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। অলরেডি আমরা খুঁজে দেখছি যে কোথায় কোথায় খালি আছে, কোথায় কোথায় মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায়। পর্যাপ্ত বা অপর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত। তো তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে, কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না। জি, আমরা তানভীর খান মুখ দেখে না, অনেক সময় সেটা পিছিয়ে যায় বা সেখানে প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে একটি বড় ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসের মধ্যে বড় এরকম সচিবালয় কখনো ঘটেনি। তো এই যে 3 দিনের কথা আপনারা বলছেন, এটা কি 3 দিনেই থাকবে নাকি আরো প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে সময় দেবেন? আচ্ছা, 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা ওখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন, সবাই দেখতে পাবেন। তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে, সেটার কপি আপনারা সকলেই পাবেন। আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে। আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে, ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল। প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক যারা ওখানে ছিল রাতের বেলা, তাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে এবং সে প্রেক্ষিতে তারা যেটা বলেছে এটা অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন, যে একজন প্রহরী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোঁয়া দেখতে পেয়েছে এবং তারপরেই সে সকলকে অবহিত করেছে।